মার্জনা করো প্রভু। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পথ করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ধন্যবাদ। ধন্যবাদ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হলেও পরিবেশন করলেন আমাদের চক্রেরই সহশিক্ষক শ্রী কুমারজিৎ এবং তার সঙ্গীরা। এবারে আমরা যে অনুষ্ঠানে যাব সেটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আপনারা সকলেই জানেন যে আজ এই বিদ্যালয় গুটি গুটি পায়ে চলতে চলতে 50টি বছর পেরিয়ে এসেছে। সেই 50 বছরের উত্তরণে যে মানুষটি আজকে মহীরুহ প্রদান করেছেন, সেই মানুষটিকে আমরা আজকে মরণোত্তর সম্মান দেবার ছোট্ট একটা তাকে সম্মান দেবার একটা ছোট্ট প্রয়াস করতে চলেছি। সেই প্রয়াসে আমরা কতটুকু সফল হব জানি না, এবং যার জন্য আজকে আমাদের এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র আমাদের সামনে উপস্থিত, যে সুশিক্ষায় যে আদর্শে তাকে বড় করেছিলেন, তিনি আজকে আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত, গাজলের ভূমিপুত্র, এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র মাননীয় শ্রী জয়ন্ত সরকার মহাশয়। আমরা সেই মানুষটিকে এবার সম্মান জানাবো। যদিও তিনি আজকে আমাদের মধ্যে বেঁচে নেই, আমরা তার পরিবারের হাতে এই মরণোত্তর সম্মানটি প্রদান করব। এই মরণোত্তর সম্মান দেবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জেলা পরিদর্শক মহাশয়
মাননীয় শ্রী সত্যজিৎ মণ্ডল মহাশয়কে, এবং তার পরিবারের পক্ষ থেকে যিনি এসেছেন তাকে অনুরোধ জানাবো যে আপনি মঞ্চের একেবারেই সামনে চলে আসুন। আপনার হাতে আজকে আমাদের যে স্থানে এই বিদ্যালয়টি গড়ে উঠেছে সেই জমিদাতার বাড়ি থেকে যিনি এসেছেন শ্রদ্ধেয় সরকার মহাশয়, তার হাতে আমরা মরণোত্তর সম্মানটি তুলে দিতে পেরেছি, যার জন্য কৃতজ্ঞতা আপনাদের কাছে। এবং সেই কৃতজ্ঞতা জানাই মঞ্চের সামনে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এসেছেন, আপনাদের জন্যই সফল হয়েছে এই ছোট্ট প্রয়াস। এবং যে মরণোত্তর সম্মানটি দেয়া হলো তার মধ্যে যে মানপত্রটি রয়েছে সেই মানপত্রটি পাঠ করবেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী অয়ন আচার্য মহাশয়। আমরা ধন্যবাদ জানাই জনাব শামসুদ্দিন সরকার মহাশয়ের পরিবার থেকে তার পুত্র এসছেন, আমরা তাদের মরণোত্তর সম্মাননা প্রদান করলাম। পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন ৩রা জানুয়ারি ২০২৪। জনাব শামসুদ্দিন সরকার মহাশয়কে মরণোত্তর সম্মাননা প্রদান। কর্মণ্য বাধিকারন্তে মা ফলে সুকদাচন। হে কর্মযোগী আত্মা, শিক্ষা ও ঐক্যের পীঠস্থান রূপে সর্বজন বিদিত পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে যে শিক্ষা ভাবনামৃত ভাবধারাকে জাগরিত ও সুলালিত করে রাখার মহান উদ্দেশ্য নিয়ে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের শুভ সূচনার কর্মযজ্ঞে ব্রতী হয়েছিলেন তা আজ সুবর্ণ বর্ষে পদার্পণ করেছে। আপনি জীবনের যে মূল্যবান সময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অক্লান্তভাবে ব্যয় করেছেন তা আমরা বিনম্র চিত্তে স্বীকার করি। আর তাই সময়ের স্রোতের সঙ্গে বহু শরৎ অতিবাহিত হয়ে গেলেও আজও আপনি কালজয়ী ব্যক্তিত্ব হিসাবে প্রত্যেকের হৃদয়ে নীরবে নিভৃতে অবস্থান করছেন। আপনার অবিস্মরণীয় সুকর্মকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ। জীবন মরণের চিত্রপটে আপনার অনুপস্থিতিতে আজ আমরা গভীরভাবে বিষণ্ণ, তবু আপনার মতো একজন সৎ ও ত্যাগী মহাপ্রাণকে মরণোত্তর সম্মাননা জ্ঞাপন করতে পেরে আজ আমরা সত্যি ধন্য ও গর্বিত। আপনার বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনায় অয়ন আচার্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ, পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কসবা, পান্ডুয়া চক্র, গাজল, মালদা, ৩রা জানুয়ারি ২০২৪। আমি অতিথিদেরকে বলবো আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে যাব, একটু যদি আমরা নিচে একটু বসার ব্যবস্থা করছি। হ্যাঁ বলছি। হ্যালো জনাব, আমাদের এই পশ্চিম কসবা প্রাথমিক বিদ্যালয়ের যিনি জমিদাতা ছিলেন জনাব শামসুদ্দিন সরকার মহাশয়ের পরিবার থেকে তার পুত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এই সম্মাননাটি গ্রহণ করেছেন এবং তাকে দু একটি কথা বলার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আমার শৈশবে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছো তোমরা প্রস্তুত হয়ে নাও, এই অনুষ্ঠান তোমাদের পরেই আছে, তোমাদের পরেই এই বক্তব্যের পরেই কিন্তু তোমাদের অনুষ্ঠান।